আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুহুল আমিন। আপনারা দেখছেন আরএস টেক টিউব। চলুন শুরু করি। বন্ধুরা, এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য। ভিভো নতুন একটি ডিজাইন নিয়ে কাজ করছে, যেখানে দেখা যাচ্ছে ভিভোর ফোনের ভিতর থেকেই ড্রোন বের হয়ে উড়বে এবং ছবি অথবা ভিডিও ক্যাপচার করবে। ভিভোর এই ড্রোন ওড়ার জন্য থাকছে 4টি ফ্যান এবং পাওয়ার হিসেবে থাকছে বিল্ট ইন ব্যাটারি। এই ড্রোনটিতে থাকছে 3টি ক্যামেরা, সামনের দিকে একটি ক্যামেরা ও নিচের দিকে পাশাপাশি 2টি ক্যামেরা। যারা ড্রোন দিয়ে ছবি অথবা ভিডিও শ্যুট করেন তাদের জন্য আর এক্সট্রা ড্রোন কিনতে হবে না। সেটার অভাব পূরণ করবে ভিভোর এই ড্রোন ফোন। আপনি কোথাও ঘুরতে গেছেন, এখন মনে হচ্ছে সাথে যদি এখন একটা ড্রোন থাকতো তাহলে ড্রোন শ্যুট অথবা ছবি তুলতে পারতাম। তো সেই মুহূর্তে আপনার কাছে যদি থাকে ভিভোর এই ফোন, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। পকেট থেকে ফোনটা বের করুন এবং ড্রোনটি উড়িয়ে ভিডিও অথবা ছবি তুলে নিন, ব্যাস কাজ শেষ। Realme GT মাস্টার এডিশন 10 সার্টিফিকেশনে লিস্টেড হয়েছে। ফোনটিতে থাকছে 6.43 ইঞ্চি ফুল এইচডি প্লাস 120 হার্জ রিফ্রেশ রেট অ্যামোলেড ডিসপ্লে এবং থাকছে 360 হার্জ টাচ স্যাম্পলিং রেট। ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G চিপসেট। ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ 64 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল। ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটিতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যান্ড্রয়েড 11, লিকুইড কুলিং সিস্টেম, এনএফসি, জিটি মুড, ডাইনামিক স্টোরেজ এক্সপানশন এবং মাস্টার ডিজাইন। ফোনটিতে পাওয়ার হিসেবে থাকছে 4300 এমপিআর ব্যাটারি ও সাথে থাকছে 65 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ফোনটিতে থাকছে 6, 8 ও 12 জিবি র্যাম এবং 128 ও 256 জিবি স্টোরেজ। অপরদিকে রিয়েলমি জিটি মাস্টার এক্সপ্লোর এডিশনে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট অ্যামোলেড ফ্লেক্সিবল কার্ভ ডিসপ্লে, HDR10+ সাপোর্ট, 1100 নিটস প্যাক ব্রাইটনেস, 360 হার্জ টাচ স্যাম্পলিং রেট। ফোনটির বাম সাইডে থাকছে 5 ফ্রন্ট ক্যামেরা এবং প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 5G চিপসেট। ফোনটি আগামী 21শে জুলাই লঞ্চ হতে পারে। 2021 সালে সেকেন্ড কোয়ার্টারে ওয়ার্ল্ড উইড স্মার্টফোন মার্কেটের শেয়ারের শীর্ষে 5টি ব্র্যান্ড, যার প্রথমে রয়েছে স্যামসাং। স্যামসাংয়ের শেয়ার মার্কেট হচ্ছে 19%, যা গত বছর থেকে 15% বৃদ্ধি পেয়েছে। 17% মার্কেট শেয়ার নিয়ে সেকেন্ড পজিশনে আছে শাওমি ব্র্যান্ড, যা গত বছর থেকে 83% বৃদ্ধি পেয়েছে। তৃতীয় স্থানে আছে অ্যাপেল 14%, যা গত বছর থেকে 1% বৃদ্ধি পেয়েছে। 4 নম্বরে থাকছে অপো 10%, যা গত বছর থেকে 28% বৃদ্ধি পেয়েছে। এবং শেষ অর্থাৎ 5 নম্বরে আছে ভিভো 10%, যা গত বছর থেকে 28% বৃদ্ধি পেয়েছে। শাওমি খুবই দ্রুত কাস্টমারের মন জয় করতে পেরেছে। আশা করি শাওমি সম্ভবত প্রথম স্থানে চলে যাবে সামনের কোয়ার্টারে। রেডমি 10 এফসিসি সার্টিফিকেশনে লিস্টেড হয়েছে। ফোনটি 4G ফোন। ফোনটিতে থাকতে পারে 4GB ও 6GB র্যাম এবং 64GB ও 128GB স্টোরেজ এবং বক্সের সাথেই থাকবে MIUI 12.5। নোকিয়া X20 আগামী 27 জুলাই ইন্ডিয়াতে লঞ্চ হবে। ফোনটিতে থাকছে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। প্রসেসর হিসেবে ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 চিপসেট। ফোনটির রিয়ারে থাকছে 4 ক্যামেরা সেটআপ 64 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল। ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়ার হিসেবে ফোনটিতে থাকছে 4470 এমপিআর ব্যাটারি ও 18 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যান্ড্রয়েড 11, পানি থেকে রক্ষা পেতে থাকছে IP52। স্মার্টফোনটিতে 6GB র্যাম ও 128GB স্টোরেজ থাকছে। রেডমি 10T 5G স্মার্টফোনটি আগামী 20শে জুলাই ইন্ডিয়াতে লঞ্চ হবে। ফোনটিতে থাকছে 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস 90 হার্জ রিফ্রেশ রেট এলসিডি ডিসপ্লে। স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 700 প্রসেসর। ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ 48 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল। ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5 মিলিমিটার অডিও জ্যাক। স্মার্টফোনটিতে 4GB ও 64GB LPDDR4X র্যাম এবং 64GB ও 128GB UFS 2.2 স্টোরেজ থাকছে। পাওয়ার হিসেবে ফোনটিতে থাকছে 5000 এমপিআর ব্যাটারি ও 18 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। স্যামসাং গ্যালাক্সি জি Flip3 গিগবেঞ্চ স্কোর লিক হয়েছে, যেখানে দেখা যাচ্ছে 1010টি সিঙ্গেল কোর স্কোর এবং 3161টি মাল্টি কোর স্কোর। এবার জেনে নেওয়া যাক ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে। ফোনটিতে থাকছে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং 1.9 ইঞ্চি এক্সটার্নাল ডিসপ্লে।
ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 888 চিপসেট। ফোনটির রিয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ 12 মেগাপিক্সেল ও 12 মেগাপিক্সেল। ফ্রন্টে থাকছে 10 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়ার হিসেবে ফোনটিতে থাকছে 3300 এমপিআর ব্যাটারি, সাথে থাকছে 15 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ফোনটিতে থাকছে 8GB র্যাম ও 256GB স্টোরেজ, থাকছে One UI 3.1 এবং অ্যান্ড্রয়েড 11। গুগল পিক্সেল 5a ফোনটির স্পেসিফিকেশন লিক হয়েছে। ফোনটিতে থাকছে 6.2 ইঞ্চি ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে। স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G প্রসেসর। পাওয়ার হিসেবে ফোনটিতে থাকছে 3840 এমপিআর ব্যাটারি ও 20 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, থাকছে 3.5mm অডিও জ্যাক ও অ্যান্ড্রয়েড 12। স্মার্টফোনটিতে থাকছে 6GB র্যাম ও 128GB UFS 3.1 স্টোরেজ। ZTE Blade A31 ফোনটির রাশিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে। ফোনটিতে থাকছে 5.45 ইঞ্চি এইচডি প্লাস 60Hz রিফ্রেশ রেট এলসিডি ডিসপ্লে। ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে UniSoC SC9863A চিপসেট। ফোনটির রিয়ারে থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটিতে থাকছে 2GB র্যাম ও 32GB স্টোরেজ। পাওয়ার হিসেবে 3000 এমপিআর ব্যাটারি ও অ্যান্ড্রয়েড গো এডিশন থাকছে ফোনটিতে। টেকনো পোভা 2 খুব শীঘ্রই ইন্ডিয়াতে লঞ্চ হতে পারে। ফোনটিতে থাকছে 6.9 ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। প্রসেসর হিসেবে স্মার্টফোনটিতে থাকছে মিডিয়াটেকের হেলিও G85 চিপসেট। ফোনটির রিয়ারে থাকছে 4 ক্যামেরা সেটআপ, একটি 48 মেগাপিক্সেল ও বাকি 3টি 2 মেগাপিক্সেল। ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটিতে থাকছে 6GB LPDDR4X র্যাম এবং 128GB স্টোরেজ। পাওয়ার হিসেবে থাকছে 7000 এমপিআর বিশাল ব্যাটারি, সাথে থাকছে 18 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। রিয়েলমি বুকের কয়েকটি ছবি লিক হয়েছে। ল্যাপটপটিতে থাকছে 14 ইঞ্চি ফুল এইচডি এলইডি অ্যান্টিগ্লার প্যানেল, থাকছে ইন্টেল কোর i3 ও কোর i5 11 জেনারেশনের প্রসেসর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম থাকছে ল্যাপটপটিতে। শাওমির আপকামিং 3টি টিভির ওয়াইফাই সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে। টিভি 3টির মডেল নম্বর হচ্ছে MI TV 077 M8 MAS, MI TV L65 M7 Z2 এবং MI TV L55 M7 Z2। Oppo Reno 6Z 5G ফোনটির স্পেসিফিকেশন লিক হয়েছে। ফোনটিতে থাকছে 6.43 ইঞ্চি ফুল এইচডি প্লাস 60Hz রিফ্রেশ রেট অ্যামোলেড ডিসপ্লে। ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেকের Dimensity 800U চিপসেট। স্মার্টফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ 64 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল। ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি শুটার, থাকছে অ্যান্ড্রয়েড 11 ও কালার OS 11.1। পাওয়ার হিসেবে স্মার্টফোনটিতে থাকছে 4310 এমপিআর ব্যাটারি ও 30 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ওয়ানার ম্যাজিক 3 ফোনের স্পেসিফিকেশন লিক হয়েছে। ফোনটিতে থাকছে 6.76 ইঞ্চি ওএলইডি ডিসপ্লে। স্মার্টফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্লাস প্রসেসর। ফোনটিতে থাকছে 66 অথবা 100 ওয়াট ফাস্ট চার্জার ও 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা। Poco X3 GT খুব শীঘ্রই গ্লোবালি লঞ্চ হতে পারে। স্পেসিফিকেশন দেখে মনে হচ্ছে Redmi Note 10 Pro এর রিব্র্যান্ড। স্মার্টফোনটিতে থাকছে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস 120Hz রিফ্রেশ রেট এলসিডি ডিসপ্লে, থাকছে গরিলা ভিক্টাসের প্রোটেকশন। প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেকের Dimensity 1100 চিপসেট। রিয়ারে থাকছে 64 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ, JBL স্টেরিও স্পিকার, 5000 এমপিআর ব্যাটারি ও সাথে থাকছে 67 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। NFC 3.0, ব্লুটুথ 5.2, আয়ার ব্লাস্টার ও অ্যান্ড্রয়েড 11। Realme RMX3151 ফোনটি FCC সার্টিফিকেশনে লিস্টেড হয়েছে। ফোনটিতে থাকছে 5000 এমপিআর ব্যাটারি, 18 ওয়াট ফাস্ট চার্জার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যান্ড্রয়েড 11 ও Realme UI 2.0। মিডিয়াটেক তাদের নতুন দুটি প্রসেসর অ্যানাউন্সড করেছে, একটি Helio G96 আর একটি Helio G88। Helio G96 প্রসেসর সাপোর্ট করবে 120Hz রিফ্রেশ রেট ফুল এইচডি প্লাস ডিসপ্লে, 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং একই সাথে ডুয়েল 4G সাপোর্ট করবে। মিডিয়াটেক দাবি করছে যে তাদের এই G96 প্রসেসরটি যতগুলো 4G প্রসেসর আছে তার মধ্যে সর্বোচ্চ পারফরমেন্স দেবে। আর Helio G88 প্রসেসরে সাপোর্ট করবে 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে, 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, এটিতেও ডুয়েল 4G বোল্ট সাপোর্ট করবে। Vivo Y72 5G ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে। ফোনটিতে থাকছে 6.58 ইঞ্চি ফুল এইচডি প্লাস 90Hz রিফ্রেশ রেট এলসিডি ডিসপ্লে। স্মার্টফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 480
5G প্রসেসর। স্মার্টফোনটির রিয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ 48 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল, ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যান্ড্রয়েড 11 বেসড ফান্টাস OS 11.1। স্মার্টফোনটিতে থাকছে 8GB র্যাম ও 4GB ভার্চুয়াল র্যাম, সাথে থাকছে 128GB স্টোরেজ, থাকছে 5000 এমপিআর ব্যাটারি ও 18 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ফোনটির দাম ইন্ডিয়াতে 20,990 টাকা, যা বাংলাদেশে আসলে প্রায় 25,000 টাকার আশেপাশে হতে পারে। Xiaomi ট্যাবলেট FCC সার্টিফিকেশনে লিস্টেড হয়েছে। ফোনটিতে থাকছে 10.95 ইঞ্চি 2K প্লাস 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 860 চিপসেট, 12 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 22.5 ওয়াট ফাস্ট চার্জার, এবং বক্সেই থাকছে MIUI 12.5। Xiaomiর Redmi Note 11 Pro 5G ফোনটির ডিজাইন লিক হয়েছে। ফোনটিতে থাকতে পারে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা। Samsung Galaxy M21 2021 এডিশন আগামী 21শে জুলাই ইন্ডিয়াতে লঞ্চ হবে। ফোনটিতে থাকছে 6.4 ইঞ্চি ফুল HD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। ফোনটির রিয়ারে থাকছে 48 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ, থাকছে Samsung GM2 সেন্সর। ফোনটিতে থাকছে 6000 এমপিআর বিশাল ব্যাটারি। বন্ধুরা, এই ছিল আজকের টেকনিউজটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।